বিরতির পর স্বাগত। বিশ্ব টেবিল টেনিসে এবার বঙ্গতনয়ার দাপট পরিলক্ষিত। বিশ্বের 1 নম্বর চীনের শান ইংহাকে হারালেন ভারতীয় তারকা। ঐহিকা মুখোপাধ্যায় জয় এনে দিলেও হেরে গেল ভারত। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, একেবারে বিশ্ব টেবিল টেনিসে বঙ্গতনয়া ঐহিকা মুখোপাধ্যায়ের জয়, কিন্তু সেদিকে ভারত এনে দিল, জয় আনলেও ভারত হেরে গেল। মূলত কারণটা কি একটু যদি তুলে ধরো। দেখো, আমরা জানি যে বঙ্গতনয়া যার নাম বললে তুমি, অহিকা মুখোপাধ্যায় কিন্তু এবছর এশিয়ান গেমসে কিন্তু টেবিল টেনিসে স্বর্ণপদক জয়লাভ করেছে এবং যার কারণে কিন্তু অহিকা মুখোপাধ্যায় কিন্তু এবছর অর্জুন পুরস্কারও কিন্তু ভূষিত হয়েছে। এই বঙ্গতনয়ার দাপট এবার ছিল বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হচ্ছে সেখানে, এবং এই ক্রমতালিকায় অহিকা মুখোপাধ্যায় 155 নম্বর স্থানে রয়েছে এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিশ্বের 1 নম্বর চীনের শান হিংসার সাথে। এবং চীনের এই শান হিংসার সাথে কিন্তু তাতে কিন্তু অহিকা মুখোপাধ্যায় কিন্তু জয়লাভ করে অসাধারণ পারফরমেন্স করেছে। এবং টানা যে সেট, মহিলাদের যে সেট আমরা জানি যে পাঁচটি সেট, সেখানে কিন্তু চীনের এই জুটিকে, চীনের এই খেলোয়াড়কে অহিকা 12-10, 2-11, 13-11 এবং 11-6 পয়েন্টে কিন্তু হারিয়ে দেয়। এবং সেখানে কিন্তু ভারতীয় দল একটা প্রত্যাশা জয় করেছিল যে অহিকা মুখোপাধ্যায় যেহেতু হারিয়ে দিয়েছে, পরবর্তী দলগত ভাবেও কিন্তু ভারতীয় দল জয়লাভ করবে। কিন্তু দেখা গেল যে পরবর্তীতে কিন্তু ভারতীয় দলের সেই মনিকা বাটারা কিন্তু সেখানে কিন্তু হেরে যায় এবং যার কারণে কিন্তু ভারতীয় দল দুটো যে 5টি সেটের মধ্যে 3-2 সেটে হেরে যাওয়া গিয়েছে এবং বিশ্ব ক্রমতালিকায় একটা লড়াই করেছে। এই লড়াই কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে একটা আত্মবিশ্বাস জুগিয়েছে। তার পাশাপাশি যে বিশ্বের 1 নম্বর খেলোয়াড়কে হারানো কিন্তু অহিকা মুখোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে আরো কিন্তু খেলার দুনিয়াতে বা টেবিল টেনিসের জগতে কিন্তু অনেকটাই উপরে উঠে এলো। আমরা যেটা দেখেছি যে এশিয়ান গেমস হোক কিংবা অলিম্পিক টেবিল টেনিসে বেশিরভাগ ক্ষেত্রে ইন্দোনেশিয়া, চীন, জাপান এই 3টি দলই সবচেয়ে বেশি তাদের ক্রমতালিকায় খেলোয়াড়রা থাকে। সেখানে ভারতীয় দলের পরিস্থিতিতে অহিকা মুখোপাধ্যায় এবছর এশিয়ান গেমসে যেটা হানজাউতে সম্পন্ন হয়েছে সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। সিঙ্গেলস এবং ডাবলসে দুটো জুটিকে কিন্তু ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই জায়গায় কিন্তু অহিকা কিন্তু এবছর অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছে এবং সেই দাপটটা, যে খেলার দাপট এবং সেই ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেছে এবং যার কিন্তু ফলপ্রসূ হিসেবে দেখা গেল যে বিশ্ব টেবিল টেনিসে, এবং সেখানে কিন্তু আজ পরাজিত হয়েছে, লড়াই করেছে, ব্যক্তিগতভাবে লড়াইয়ে জয়লাভ করলো কিন্তু দলগতভাবে কিন্তু অহিকা হেরে গেছে। ধন্যবাদ বিপ্লব দা। বিশ্বের 1 নম্বর চীনের শান ঈশানকে হারালেন ভারতীয় তারকা। ঐতিহাসিক মুখোপাধ্যায়ের এই মুহূর্তের এই জয়কে কেন্দ্র করে দেশ জুড়ে কিন্তু জয় জয়কার। নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।